আজ মহাশিবরাত্রি। পুজোর প্রিপারেশন করছি, তার মাঝখানেই ভূতি এসে গেছে। কথায় আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই প্রাণীকেই আগে সেবা করলাম। মা বলে আগুনে কোনো দোষ নেই, তাই গ্যাসটাকে আগেই ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিল, আমি একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। কালকে রাত্রিরেই আমি এই ভোগ রান্না করার জন্য সব জিনিসপত্র কিনে এনে আলাদা করে রেখে দিয়েছিলাম। কড়াই আর খুন্তিটাও ভালো করে ধুয়ে নিলাম, এগুলো ঠাকুরের রান্না করার কাজেই লাগে। তোমাদের বলেছিলাম মধুমিতাদি বলেছেন আদি যোগী বাবার জন্য আলাদা করে ভোগ রান্না করতে হয়। কি করছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। একটু ঘিয়ের পরিমাণটা বেশিই লাগবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটাও পরিমাণ মতন। এরপরে ঘিয়ের মধ্যে আটাটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া মানে একটুখানি দেখো সুন্দর ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণ চিনি। চিনিটা যেন গলে না যায়, গোটা গোটা থাকে। এই ভোগের কোনো কিছুই গলে যাবে না, সব কিছুই গোটা গোটাই থাকবে। শেষে অ্যাড করতে হবে ড্রাই ফ্রুটস। আমি একটা প্যাকেট এনে রেখেছিলাম যার মধ্যে অনেক ধরনের ড্রাই ফ্রুটস আছে। এবার বলি মধুমিতাদি বলেছে এটা নেসেসারি নয়, যার যেরকম ক্ষমতা সে সেরকমই দেবে। যদি কারো সাধ্যে না কোলায় শুধু আটা আর চিনিটা দিয়েই ভোগ দিলে হবে, ড্রাই ফ্রুটসটা স্কিপও করা যায়। বাবা অল্পেতেই সন্তুষ্ট। তো ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে ছড়িয়ে দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমার ভোগ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে বসে আছি, শুধু সময়ের অপেক্ষা। ঠিক 9:42 বাজার পর বাবার মাথায় জল ঢালছি। জল নয়, দুধ ঢালছি, যার মধ্যে মা অনেক কিছু মিশিয়ে রেখে দিয়েছে। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বাবার মাথায় জল ঢেলে দিলাম। কুণালও কিন্তু সকাল থেকে না খেয়ে আমার সাথে বসে আছে বাবার মাথায় জল ঢালবে বলে। আকন্দ ফুলের মালা আর হচ্ছে বেলপাতা, বাবা এতে খুব সন্তুষ্ট হন। তো আকন্দ ফুলের মালা তো আছে, সাথে আছে বেলপাতা। আরও যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে নীলকণ্ঠকে দিয়ে দিলাম নীল অপরাজিতা ফুল। তোমরা তো দেখো আমার গাছে প্রতিদিন অনেক নীল অপরাজিতা ফুল ফোটে। আমি কিন্তু 365 দিনই বাবার মাথায় জল ঢেলে নীল অপরাজিতা ফুল চরণে দিই। মধুমিতাদি বলেছিল আদি যোগী বাবাকে হয় কুসুম ফুল না হলে করবী ফুল দিতে। কুসুম ফুল তো আমার কাছে নেই বা বাজারেও পাওয়া যায় না, কিন্তু আমার বাগানের গাছে আছে করবী ফুল, তাই আমি চরণে দিয়ে দিলাম করবী ফুল। মা বলে পুজোর সময় ফল দিতে হয়, ফল দিলে নাকি ভালো ফল পাওয়া যায়। ভালো ফল লাভের আশায় নয়, মায়ের কথা অনুযায়ী 5টা ফলও কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। আর তোমরা অনেকেই বলেছিলে সোনালি ঠাকুরকে স্টিলের গ্লাস প্লেটে দিও না, ঠাকুরকে নাকি স্টিলের গ্লাস স্টিলের প্লেটে খেতে দিতে নেই, তাই তোমাদের কথা শিরোধার্য। আরও একটা জিনিস, সেটা হচ্ছে শিব পুজোয় শুনেছি বাতি দিতে হয়, মানে বাবার সামনে বাতি জ্বালাতে হয়। তো আমি কালকেই একটা মোমবাতি এনে রেখে দিয়েছিলাম।